শিশুকালে নাম ছিল তার হারেস। পাড়ায় পাড়ায় লোকেদের সাথে খেলাধুলা করে আর সব সময় সে কৃষ্ণ নাম করে। রাজার কাছে বিচার গিয়েছে, সে আমাদের ধর্মের হয়ে সে হিন্দু ধর্মের কৃষ্ণ নাম করে। রাজা ডাক দিলেন, হারেস, তুমি হিন্দুদের কৃষ্ণ নাম করো কেন? বলে, ওই নামটা যে আমার বড়ই ভালো লাগে। বলে, আজ থেকে তোমাকে আমি বারণ করছি, আজ থেকে তুমি আর কৃষ্ণ নাম করবে না। যদি তুমি কৃষ্ণ নাম করো তাহলে আগামীকাল তোমাকে 22 বাজারের বেত্রাঘাত করা হবে। আরেস দেখা যায় এই যে রাস্তায় রাস্তায় আবার কৃষ্ণ নাম করে। তখন দুইজন জল্লাদকে ডাক দিলেন, দিয়ে বললেন, যাও ওকে 22 বাজারের বেত্রাঘাত করো আর ওর বদন থেকে কৃষ্ণ নামটা মুছে দাও। যদি তার মুখ থেকে তোমরা কৃষ্ণ নাম না চড়াতে পারো বলে তোমাদেরকে আমি প্রাণে রাখবো না। আস্তে মা। দুইজনে জল্লাদ কি করলেন, আরেসকে একটা বাজারের মধ্যে নিয়ে এভাবে দুটি হাত এটা নিয়ে বৃক্ষের সাথে বাঁধিয়া শাবক দিয়ে হারেসের গায়ে প্রহার করছেন। মাগো, একজন সুস্থ মানুষকে একটা বাজারের বেত্রাঘাত দিলে রে ভাই, উস বুদ্ধি ঠিক থাকতো নাই। আর হারেসের উপরে 22 বাজারের বেত্রাঘাত শুরু হবে। হারেস নয়নের জলে কাঁদছে। আর ওই দুই জল্লাদ বলছেন, হারেস ভাই, তুমি ওই হিন্দুদের কৃষ্ণ নাম ছেড়ে দাও। ওই নামটা যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমিও সেই 22 বাজারের বেত্রাঘাত থেকে মুক্তি পাবে। হারেস বলছে, হে জল্লাদ ভাই, আমি যে কৃষ্ণ নামে ছাড়িতে চাই, আমি যে কৃষ্ণ নামে ছাড়িতে চাই জল্লাদ ভাই, কিন্তু কৃষ্ণ নামে যে আমায় ছাড়ে না রে। তোমরা একে বাজারের বেত্রাঘাতে কেন? যদি তোমরাই আমাকে 22 বাজারে বেত্রাঘাত করো, যদি কন্ড কন্ড হয়ে যায় হারেসের প্রাণ, আরে তবুও না ছাড়িবে এই বদনে মধুর কৃষ্ণ নাম। জল্লাদ কয়, বাইরে সে মানুষ না আর কিছু নেই। যাকে এক বাজারের বেত্রাঘাত দিলে হুশ বুদ্ধি ঠিক থাকে না, তারে 22 বাজারের বেত্রাঘাত দিলাম, এরপরেও তার বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে পারছি না। যদি তার বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে না পারি তাহলে আমাদেরকে প্রাণে যে রাখবে না রাজা, আমাদের প্রাণ শেষ করে দেবে। হারেস বলছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি কিছুক্ষণের জন্য সমাধি হয়ে যাচ্ছি, তোমরা তোমাদের রাজার কাছে আমাকে নিয়ে যাও, আর রাজার কাছে একটি কথা বলিও, আমাকে সে যেন চিতায় জ্বালিয়ে না দেয়, আমাকে যেন সুরধনী গঙ্গার জলে যেন সে বাসাইয়া দেয়। যখন হারেস কিছুক্ষণের জন্য সমাধি হয়ে গেলে, বক্তব্য দুই জল্লাদ রাজার কাছে নিয়ে গেলেন। রাজা বললেন, ওকে চগ্নিতে জ্বালালে হবে না, ওকে মাটি দিলে হবে না, ওকে কাজ করে একটা বেরুয়া বানিয়ে ওকে নদীর জলে ভাসাইয়া দাও। নদীর জলে হারেসকে ভাসিয়ে দিলে।
এদিকে শান্তিপুরে বাবলা তলায় বসিয়া সুরধনী গঙ্গার ঘাটে আমার অদ্বৈত প্রভু মহাপ্রভুর আরাধনা করছে। এমন সময় শুনতে পান ওই সুরধনী গঙ্গার ঘাট দিয়ে কে যেন কৃষ্ণ 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 বলে কে যেন সুরধনী গঙ্গার জলে বেশি বেশি আসছে। অদ্বৈত প্রভু গিয়ে দেখলেন সুরধনী গঙ্গার ঘাটে সর্বয় অঙ্গে কে যেন মেরে দিয়েছে চাবুকের দাগ, আর সুরধনী গঙ্গার জলে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। অদ্বৈত প্রভু করে যখন পারে নিয়ে আসলেন, আরশের যখন জ্ঞান চৈতন্য অন্তরে জাগ্রত হলো, বলছে আপনি আপনি কেন আমার শুনেন? অদ্বৈত প্রভু বলছেন আপনি আপনি নদীর জলে বেশি বেশি কৃষ্ণ কৃষ্ণ বলে আসছেন, কে আপনি? আপনার শরীরে কিসের দাগ? এদিকে নারেশ কি বলছি, এগুলা কি চাবুকের দাগ? আপনাকে কি কেউ মেরেছে? বলে না, এগুলা চাবুকের দাগ নয়। বলে এগুলা কিসের দাগ? অলংকার পরেছি, অলংকারে পরেছি, আমি কৃষ্ণ নামে রঙ্গে অলংকারে পরেছি, আমি কৃষ্ণ নামে অলংকার করেছি, আমি কৃষ্ণ নামে রঙ্গে অলংকার পরেছি, আমি কৃষ্ণ নামে রঙে অলংকার করেছি, অলংকারে পরেছি, অলংকার পরেছি, অলংকার পরেছি, অলংকার পরেছি, কৃষ্ণ নামে অলংকারে পরেছি, আইরে কৃষ্ণ নামে অলংকার পরেছি, আমি কৃষ্ণ নামে ওই আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি, আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি, আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি। আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি। তুমি কৃষ্ণ নামের অলংকার পরেছো, তোমার নাম কি? বলে তোমার নাম হারেশ, তোমার নাম হারেশ। রবীন্দ্র আজ থেকে তোমার নাম হারেশ নয়, যে হরির নামের জন্য 22 বাজারের বেত্রাঘাত খেয়েছে তার নাম আজ থেকে হরিদাস। আজ থেকে তোমার নাম হরিদাস। সেই হরিদাসকে পেয়ে আজ আমার অদ্বৈত প্রভুর আনন্দে ধরছে না। এবার যখন মহাপ্রভু অবতীর্ণ হলেন, এবার কলির জীবের ভাগ্য আকাশে যেন পূর্ণ চাঁদ উদয় হয়েছে। এবার নিতাই ভাইকে ডেকে ডেকে বলছেন, নিতাই দাদা তুমি কলির জীবের দাঁড়ে দাঁড়ে যাও, আরে যাকে নয়নে দেখবে তাকে কৃষ্ণ প্রেম বিলিয়ে দাও। আজ মহাপ্রভু আদেশ করছেন, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে, আরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে, নয়ন দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে, তাই রে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে, নিতাই রে নিতাই রে, হরি বল হরি বল। নয়ন দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে, জাতের বিচার করো না নিতাই, জাতের ভিতর করোনা নিতাই, জাতের বিচার করো না আরে নিতাই, জাতের ভিতর করোনা নিতাই, যারে দেখবে কৃষ্ণ নাম দিও জাতের বিচার করো না নিতাই, কৃষ্ণ নাম দিও জাতের ভিতর করোনা নিতাই, জাতের
ভিতর করোনা নিতাই রথের ভিতর করোনা সবাই নিতাই প্রেমানন্দে হরি বলো রথের ভিতর করোনা নিতাই আনন্দে হরি বল রথের ভিতর করোনা নিতাই হরি বল 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 এবার মহাপ্রভু ভাই নিতাইকে আদেশ করছেন তুমি যারে নয়নে দেখবে তাকে মধুর কৃষ্ণ নাম দিবে ঘৃত পাপী দুরাচার নিন্দুকি পাষণ্ডয়ার কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয় নিত্যানন্দ প্রভু বলছেন গৌর হরি এই কলির যুগে এমন ভক্ত আছে কেউ যদি নাম নিতে না চায় হাতটা এভাবে রাখবেন না উপরে তুলে সবাই প্রেমানন্দে হাতটা তুলেন হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি মা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সাউন্ড একটু তুলিয়ে দেও দাদা হরে রাম সাইড ভোকালের আমাদের সাউন্ডটা তুলিয়ে দেও রাম হরে 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 কৃষ্ণ সাউন্ডটা তুলিয়ে দেও কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় মহাপ্রভু কি কিছুদিন আগে আপনারা তো মনে হয় এখানেরও কিছু ভক্ত ছিলেন ওই যে আশ্রমে কীর্তন করেছিলাম মনে আসেনি ধ্বনিটা কিভাবে উঠেছিল সেইভাবে একবার প্রাণ ভরে ধ্বনি করবেন দেখবেন এখান থেকেই জন্মের মতো গৌরধ্বনির ধ্বনি হয়ে যেতে পারে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি अरे आए भाई देखे जा अरे सुनारे नदिया रे आए भाई देखे जा सुनार नदिया আয় ভাই দেখে যা সোনারি নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া হাতটা তুলেন যারা হাত তুলতে না মনে করুন বাড়ি থেকে গুছা করে আইসন আস্তে হাতটা তুলেন তালি ভরে দিবে হাতটা তুলেন হাতটা তুলেন যাদের হাত কালি আছে হাতটা তুলেন মায়েদের হাত নাই নি গো দাদা মৃদঙ্গটা এটা তুলে দিন হাতটা তুলো বোন একটু ভগবানের কর্ম করি হাতটা তুলেন হাতটা তুলেন আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনারি নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া ও সুচির মান হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া সুচির মান হবে সুচি শ্রীবাসের অঙ্গনে দাইয়া সুচির বল হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া ও সুচির মান হবে সুচি শ্রীবাসের অঙ্গনে এই দাইয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া বড়ই দয়াল রে ভাই গৌরার নিতাই বড় দয়াল রে ভাই গৌরার নিতাই দয়াল ভাই গৌরার নিতাই বড় দয়াল ভাই গৌরার নিতাই বড়ই দয়াল রে ভাই
গৌরার নিতাই বড় দয়াল রে ভাই গৌরার নিতাই বড় দয়াল ভাই গৌর নিতাই রে বড় দয়াল ভাই গৌর নিতাই মনলে জনমের মতো চরণে বিকাই ওরে বদল জানাবার মতো শরণে বিকাই বলে নামের মতো চরণে বিকাই ওরে বদল জানাবার মতো শরণে বিকাই আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যোগমায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা আয় তুলসী রে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী দাদা, জয় সাইড হরি বুকালটা ঠিক করে দাও রে বা। গঙ্গা তুলসী জয় জয় যোগমায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু জয় প্রিয়া নবদ্বীপবাসী জয় গৌরী বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখতে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখতে যা সোনার নদিয়া কই দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ পিয়ারির যুগলে চরণ চরণ ধর আসিয়া কয়দিন দাদা, হরি চরণ পাবে একটু জায়গাটা দেই। গৌর চরণ পিয়ারি যুগল চরণ চরণ লরে আসিয়া কই দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ পিয়ারির যুগলে চরণ চরণ ধর আসিয়া এদিন হরির চরণ পাবে যদি গৌরী চরণ ইয়ারে যুগল চরণ চরণ লরে আসিয়া এগো গৌর দনের তাই গনি আমার গনি গৌর বিষ্ণু প্রিয়া ওরে গৌর দনে দনি আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া গৌর দলের দলি আমার দলি গৌরী বিষ্ণু এই রে ধনী গৌর বিষ্ণু প্রিয়া দলি গৌরী বিষ্ণু হবিয়া আর ধনী গৌর বিষ্ণু প্রিয়া দলি গৌরী বিষ্ণু হবিয়া ওরে গৌর হরি বল হরি বল আর ধনী গৌর বিষ্ণু প্রিয়া দলি আমার দলি গৌরী বিষ্ণু এই আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া আয় ভাই দেখে যাও সোনার নদিয়া রে আয় ভাই দেখে যাও সোনার নদিয়া এগো আসিয়ায় আমার দৈতরা আয় সনে মুখে ওরে আসিয়া হ্যালো হ্যালো ও ওরে আসিয়ায় দৈতরা সর্বকে দেখিতে পায় হায় হায় রে ওরে আসিয়ায় অদ্বৈতরায় ওরে সন্মুখে দেখিতে পায় আয় আমারে কলিরি গুরু আইরে বড় অন্ধ কারো রে ওই আমার কলির গুরু বড় অন্ধ আরে রে আস্তে। কলির গুরু বড় অন্ধকার তলে খলির গুরু হরি বল হরি বল হরি বল ওরে খলির গুরু
কলির গুরু বড় অন্ধকার। এবারে নাই হরি হরে ভক্তিলেশ আইরে মায়া মুগিত হলেন সর্বদেশ। নাই হরির ভক্তির লেশ মায়ায় মুগ্ধ সর্বধেশ। ওরে নাই হরি ভক্তির লেশ মায়া ভক্ত সর্বদে। ওই আমার দাদি বলে আমি কি করিও আয়ো রে। আরে লোদি বলে কি করিও ভাই রে। ওই আমার দাদি বলে এ কি করিও পায়ো রে। আরে লোদি বলে কি করিও ভাই রে। আরে ও দাদি বলে কি কো রেও পায়ে। আরে ওদৈত বলে কি করিও ভাই। বলি আমার দ্বৈত প্রভু ভাবিতে আছে। অদ্বৈত প্রভু ভাবিতে আছে। আমার দ্বৈত প্রভু ভাবিতে আছে। অদ্বৈত প্রভু ভাবিতে আছে। এই কলির জীবের দুর্দশা হেরিয়া আমার দ্বৈত প্রভু ভাবিতে আছে। ওই খলি দিবের দুর্দশা হেরিয়া অদ্বৈত প্রভু ভাবিতে আছে। আমার কলির জীবের দুর্দশা হেরিয়া অদ্বৈত প্রভু ভাবিতে আছে। ওই খলি দিবের দুর্দশা হেরিয়া অদ্বৈত প্রভু ভাবিতে আছে। বলি হায় রে জীবের কি হইবে গতি। বলে হায় রে জীবের কি হবে গতি। বলি হায় রে জীবের কি হইবে গতি। বলে হায় রে জীবের কি হবে গৌর পদে নাই প্রেম ভক্তি। গৌরী পদে নাই রে মতি গতি। তাই গৌর হরিবে কি হবে ওরে গতি। গৌর পদে নাই প্রেম ভক্তি। হাই রে জীবের কি হবে গতি। আমার শ্রী অদ্বৈত বাবে এন ভাবেন মনে মনে। সে অদ্বৈত ভাবে মনে মনে। সুধীজন আসিয়া অদ্বৈত রায় শনি মুখে দেখিতে পায় এই কলির গুরু বড় অন্ধকার। যে অদ্বৈত প্রভু আসতে যিনি আমার মহাপ্রভুকে আরাধনা করে এনেছিলেন, পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন সবার বাম পাশে সাপ দাড়িওয়ালা একজন বুড়ি গুসাই। আমাদের মায়েদের কাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে দেখি হাতটা তুলেন। অনেকের বাড়িতে নাই। হায় ভগবান, আমি হয়ে এলাম, পঞ্চতত্ত্বের ফটো নাই। পঞ্চতত্ত্বের ফটো যাদের বাড়িতে আছে দয়া করে হাতটা তুলেন। যাদের বাড়িতে নেই মেলায় দেখবেন পঞ্চতত্ত্বের ফটো উঠে নিয়ে যাবেন। এই পঞ্চতত্ত্বের মধ্যে
সবার ডান পাশে একজন দেখবেন নবীন বয়স, মস্তক মুন্ডন করা, কাঁধে নিয়েছেন নামাবলী, আর এভাবে ত্রিনাদপীর মতো হাত জুড়ি করে দাঁড়িয়ে আছেন। আস্তে, উনার নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। উনার বাড়ি কোথায়? এই শ্রীবাস প্রভুর বাড়ি হচ্ছে আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। ভগবানের সাথে আপনার মনের মিল হইতো কেমন করে? এখানের মধ্যে হয়তো আমরা অনেক আছি, 200 কিলোমিটার 400 কিলোমিটার দূরেও আমরা বনভোজন করতে গিয়েছি, কিন্তু বাড়ির পাশে আমরা শ্রীবাস প্রভুর বাড়িতে এখনো যাওয়ার সবার সৌভাগ্য হয়ে নাই। যার নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন, যার প্রেম ভক্তির কাছে মহাপ্রভু ঋণী ছিলেন, আমরা ভগবানের সেবা দিতে পারিনি সব সময়। ইগুর যন্ত্রণায় আর বালা লাগে না। কোনটার কথা কইলাম বুঝরানি? এই যে হাত দিয়ে দেখাইলাম, ইগুর যন্ত্রণায় আর বালা লাগে না। কীর্তনে 10 মিনিট বইতাম পারি না, দেহ থাকে এখানে, আর দেহ মনপ্রাণ সব জায়গি ফসাদের ডেকে। আইরে ভাই, এমন হতভাগা মানব জাতি কলির যুগে জন্ম নিলাম। আজ গান গাইতাম না, কিছু কথা কইয়া যাই, শুনে যান। মাসে 2টা একাদশী রাখি না, মাসে 2টা একাদশী রাখি না। এটা হচ্ছে ব্রত পালন করি, মাসে 2টা একাদশী ব্রত পালন করি দাদা। ইগুর যন্ত্রণায় বালা লাগে না, খালি কয় খানি দেও। ভগবান মানব জাতিকে পরীক্ষা করছেন, হে মানব জীব, আমার প্রতি দেখি তোমার করুণা প্রেম ভক্তি কতটুকু আছে। তুমি মাসে 2টা একাদশী আমার নামে রাখতে পারো না, আর খালি ছেলে দেও, মেয়ে দেও, টেকা দেও, টাইস লাগানো বাড়ি করি দেও, মেয়েরে আমেরিকান জামাই দেও, ছেলেরে লন্ডন ফাটাইয়া দেও, এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পাইয়া দেও। সাবা পাওয়ার আর শেষ নাই। আর কই কিলা জাননি? ঠাকুর ঘরে গিয়া নীরবে কই, যাতে পাড়ার লোকে না শুনে। আজ পর্যন্ত শুনছেন নি কেউ কইতে? 5 জন মানুষ আপনারা কেউ গো তোমরা সাক্ষী রাখি, আর আমার ছেলে যদি লন্ডন যায় তা আমি বিশ্বরী খোলা দিয়া লুড় দুমিলা কেউ কইনি? ঠাকুর ঘরে গিয়ে নীরবে কইবে, যাতে কেউ শুনে না। হে গোবিন্দ, আমার মেয়ের লাগি লন্ডনে একটা ছেলের আলাপ হয়েছি, যদি ওখানে তুমি তাদের যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেও, আমি 5 চড়ি খোলা দিয়া লুড় দিমু। সামনে এসএসসি পরীক্ষা, আমার ছেলেটারে যদি ভালো রেজাল্ট পাওয়াইয়া দেও, আমি 20 কেজি বাতেসা দেয়া লুড় দিমু। ভগবানে কইন, দেখো বেঈমানি করতে করতে এখন আমার লোকে কন্টাক্ট চলে। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, তার আবার খাওয়ার অভাব নেই। একমাত্র ভগবান তার ভক্তের ভক্তির কাঙ্গাল। যেখানে প্রেম ভক্তি আছে, সেখানে আমার ভগবান আছে। আমরা তো 12টা পর্যন্ত গাইমু দাদা, জানি তাই। সুধীজন না রে বাবা,
আপনারা জানেন কি জানি না দাদা, একটা কথা বলেনি, আমি আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ। হয়তো অনেক যুবক ভাই ফেসবুক চালেন, হয়তো দেখেছেন কিছুদিন আগে প্রায় মৃত্যুর সাথে লড়ে আমি এখানে এসেছি আজ পর্যন্ত। যাই হোক, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে মহাপ্রভু আবার সুস্থ করেছেন। এই 3-4-5 দিন আগে কয়েকদিন বিশ্রাম নিয়ে আমি শ্রীমঙ্গল টাউনে কীর্তনে ছিলাম, আবার থেকে শরীরটা অসুস্থ করে দিয়েছে। পরের দিন সাথে সাথে ফ্লাইট করে ঢাকায় গিয়ে ডাক্তার দেখে পরের দিন আবার ফ্লাইটে আসলাম। এসে যখন আমি ওই কমিটির দাদাদেরকেও ফোন দিলাম, অনেক কীর্তন, এই মাসে আমার 19টা কীর্তন রাখা ছিল, এই অগ্রহায়ণ মাসে 19টা কীর্তন। আমি প্রায় জায়গায় ফোন দিয়ে বলেছি, দাদা আমি 10-15 দিনের জন্য ডাক্তারের নিয়ম অনুসারে আমি একটু বিশ্রামে যেতে হবে। সবাই একই কথা বলেন। দেখেন, আপনার নাম আমরা লিফলেটে দিয়েছি, রাত্রি ফুয়াইলেই কীর্তন। অনেক ভক্ত আপনার নাম শুনে আসবে, যদি আপনাকে এসে না পায় অনেকে অনেক কথা বলতেও পারে। তখন আমি একটি কথাই চিন্তা করলাম, আজকে ভারত বাংলায় আমি দেবাশিস পরিচিতি হয়েছি একমাত্র আপনাদের করুণায়, আপনাদের ভালোবাসায়। আজকে যদি খালি শুধু দেহের নিজের চিন্তা করি তাহলে হবে না, আমার ভক্তেরও চিন্তা করতে হবে, যাদের ভালোবাসায় মহাপ্রভু আমাকে এতটুক তুলেছে। তখন আমি দাদাদেরকে বলেছি যে আমি দরকার হয় নামযজ্ঞ আর পূর্ণাটা গাইব। আমার অভিসার গাওয়ার কথা ছিল সেখানে, এই অসুস্থতার কারণে অগুমা করলে একটু সমস্যা হয় দাদা। তখন দাদারা কৃপা করে বলেছিলেন, ঠিক আছে আপনি আসেন, নামযজ্ঞ গাই। তো যাই হোক, এখানে আমার আরেক দাদা জগন্নাথপুর থেকে এসেছেন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমরা একসাথে অনেক স্থানে কীর্তন করি। রাজীব দে দাদা অভিসার কীর্তন গাইবেন, আমি নামযজ্ঞ গিয়ে চলে যাব। তো সুধীজন আশীর্বাদ করবেন, এই যে গান গাইতেছি শরীরটা কাঁপতেছে মহাপ্রভুর সম্মুখে, বিশ্বাস করে একমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের কাছে আমি ঋণী। সেই সুবাদে এসেছে কই মহাপ্রভুকে একটা প্রণাম করব, আর আপনাদের ভক্তের যদি একটি চরণধুলি এই পাপীর গায়ে লাগে, হয়তো দ্রুত মহাপ্রভু তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারেন। কারণ মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষের ভাই গাছতলা থেকে 10 তলায় উঠে যায়, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, এই অল্প বয়সে ভারত বাংলা কীর্তন করে দেখেছি কত মানুষ 10 তলা থেকেও গাছতলায় নেমে গিয়েছে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। যুবক বন্ধুগণ, যদি কোনোদিন আপনাদের বাড়িতে কোনোদিন কোনো ভিখারি, কোনো কীর্তনিয়া, কোনো বৈষ্ণব আপনাদের জীর্ণ কুটিরে পদার্পণ করেন, আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, কোনো ভিখারিকে, কোনো বৈষ্ণবকে, কোনো সাধুগুরু ব্যক্তিকে সেবা না দিয়ে ঘর থেকে বিদায় করে দিবেন না। কিছু দেওয়া লাগবে না। একজন ভিখারি কেন আপনার কাছে আসে? সে ভিখারি মনে করে আপনার কাছে গেলে সে কিছু পাবে। এই যে এক মুঠো অন্ন দিবেন, এই ভিখারি হতে পারে এই এক মুঠো অন্ন থেকে গোবিন্দ সেবা দিবে, তার ছেলে সন্তানও সেখান থেকে প্রসাদ পাবে, আর অন্তর থেকে যদি একটু আশীর্বাদ করে আপনার ঘরটাও বৃন্দাবন হয়ে যেতে পারে। তাই কোনোদিন
কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভিখারিকে সেবা না দিয়ে ঘর থেকে যাত্রা করে দিবেন না। মানুষ মানুষকে ভালোবাসে, তাই তো মানুষ মানুষের কাছে ছুটে যায়। শুধু মানুষের চেহারা থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ কয়জন হইতে পারে। আর মানুষ পশু যায় গোছে না, তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। এই অদ্বৈত প্রভু যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি মহাপ্রভু আসার 52 বৎসর আগে এসেছিলেন। দেখবেন চৈত্র মাসের শুভ তিথিতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম হয় সেই পনাতীর্থ ধামে। যে নদীতে স্নান করেন ওই নদীটার নাম হলো জাদুকাটা নদী। কেন কেন আমরা ওই দিন স্নান করি? মনে করি ওই শুভ দিনে স্নান করিলে এই দেহটা পাপ বিনাশ হয়ে দেহটা পবিত্র হয়। এখানে রয়েছে অনেক গিয়েছেন অদ্বৈত প্রভুর বাড়িতে। এখানে একটা দুর্গা মন্দির আছে, পঞ্চতত্ত্বের মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে বাবা। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল, আর দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। শিশুকালে নাম ছিল কমলাক্ষ। প্রতিদিন সবাই ওই মায়ের মন্দিরে যেতেন, মন্দিরে গিয়ে সবাই মাকে প্রণাম করতেন। একদিন শিশুপুত্র কমলাক্ষ তার পিতাকে বলছে, বাবা সবাই মায়ের মন্দিরে যায়, আমিও আগামীকালে মায়ের মন্দিরে যাব। ওই মায়ের মন্দিরে গিয়ে আমি মাকে প্রণাম করিব। শিশুপুত্র কমলাক্ষ ওই আঙ্গুলটার নাম কি মা? আস্তে। ওই আঙ্গুলটার নাম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। আমার অনেক মায়েরা সন্তানকে আশীর্বাদ করেননি, কোন আঙ্গুলে খামড় মারন? এই 4টা আঙ্গুল কিতা দুঃসল্য গো। মায়েরা যে এই কনিষ্ঠ আঙ্গুলে খামড় মারন, এই 4টা আঙ্গুল কি দুঃসল্য, এগুলা এখানে খামড় মারন না। 1 নাম্বার শুনেন। 2 নাম্বার, বাম পায়ের নিচটা গিয়ে মায়েরা দেখবেন পদধূলি নিয়ে সন্তানকে আশীর্বাদ করেন। যে সন্তানের উপরে মা বাবার আশীর্বাদ থাকে ওই সন্তানের কখনো রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে না, অমঙ্গল হয় না। আর শিশুপুত্র কমলাক্ষ পিতার কনিষ্ঠ আঙ্গুলে ধরিয়া আজ মায়ের মন্দিরে গিয়েছে। গিয়ে দেখে হাজার হাজার ভক্তগণ সবাই মাকে প্রণাম করছেন। এবার পিতা সন্তানের হাতটা ছেড়ে দিয়ে মা দুর্গার চরণে প্রণাম করছেন।
এবার শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা যাও তুমি মায়ের মন্দিরে গিয়ে তুমি মা দুর্গাকে একটা প্রণাম করো। শিশুপুত্র কমলাক্ষ বলছে, হে পিতা, আমি ওই মাকে প্রণাম করব না, ওই মা আমার প্রণাম গ্রহণ করবেন না। কি জগতের সবার মা প্রণাম গ্রহণ করেন, আর তোমার প্রণাম মা করবেন না গ্রহণ, এটা কি বলছো বাবা? যাও তুমি মায়ের মন্দিরে। প্রভু আমার হরিদাসের সঙ্গ পেয়ে হরিদাসকে বলছেন, ভালো হইল আইলায় তুমি, পাপরে পড়েছি আমি। হায় রে ভালো হইলে আইলা তুমি, পাপরে পড়েছি আমি। ভালো হইল আইলায় তুমি, পাপরে পড়েছি আমি। আই রে ভালো হইল আইলাই তুমি, পাপরে করেছি আমি। প্রভুরে আনিতে করো সূত্র, হায় রে প্রভুরে আনিতে কর সূত্র। তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গার জল। তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গার জল। তুলসী মঞ্জুরি জল তার সহ গঙ্গার এই রে জল। তুলসী মঞ্জরি জল, তাহা সহ গঙ্গার জল। কৃষ্ণ বলি দেও নিজ শিরে, হায় রে কৃষ্ণ বলি দেব নিজ শিরে। নিজ শিরে যন্ত্র করি আরাধে শ্রী গৌর হরি। এই রে নিজ শির যন্ত্র ধরি, আরাধে শ্রী গৌর হরি। অতএব বলে আইস ব্রজনাথ, অদ্বৈত বলে আইস ব্রজনাথ। অতএব বলে আইস ব্রজনাথ। হায় রে অদ্বৈত বলে আইস ব্রজনাথ। একবার এসে যাও দেখিয়া, একবারে সে যাও দেখিয়া, ওরে একবার সে যাও দেখিয়া। একবারে সে যাও দেখিয়া। কলির দিবের কি দশা একবার সে যাও দেখিয়া। কলি দিবের কি দুর্দশা, একবারে সে যাও দেখিয়া। ওরে একবার সে যাও দেখিয়া। কলির দিবের কি হরি বল। দুর্দশা, একবার সে যাও দেখিয়া। কলি দিবের কি দুর্দশা, একবার সে যাও দেখিয়া। কলি দিবের কি দুর্দশা। ওরে একবার সে যাও দেখিয়া। আজ দ্বৈত প্রভু আমার হরিদাসের সঙ্গ পেয়ে আজ আনন্দে ধরেছে না। বলছে, হরিদাস তুমি এসেছো ভালো হয়েছে, আমি আরো একা মনে মনে চিন্তা করছি এই কলিজীবীকে কেমন করে উদ্ধার করব। এই যে হরিদাস, যিনি ব্রহ্মা ছিলেন, পূর্বে জন্মে যিনি ব্রহ্মা ছিলেন, একদিন ভগবানকে পরীক্ষা করতে তার নবলক্ষ দেনু আর সব সখাদের পাহাড়ের গুহার মধ্যে চেপে রেখে দিয়েছিলেন। সেদিন আমার ভগবান মনে মনে ভাবলেন, আমি যখন গোচারণ থেকে যাব, শ্রীদামের মা এসে বলবে, হে কানাই আমার শ্রীদাম কই? সুবলের মা এসে বলবে, হে কানাই আমার সুবল কই? তাই সেদিন ভগবান কি করেছিলেন, এক কৃষ্ণ থেকে নবলক্ষ দেনু আর এক কৃষ্ণ থেকে সব সখাদের সৃষ্টি করেছিলেন। কেন? ব্রজগোপীর মনেদের বাসনা ছিল, কৃষ্ণ যদি একবার আমাদের মা বলে ডাকতো, তাহলে আমাদের কুটির সন্তানের মা ডাকটা নিবারণ হয়ে যেত। সেদিন ব্রহ্মা যখন ব্রহ্মলোকে যাচ্ছেন, একজন দাঁড়িয়ে এসে বলছে, থামো। বলছে, তুমি আমায় তামার কথা বলছো, তুমি আমায় চিনো না? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা। বলে, আপনি ব্রহ্মা? আমাদের তো ব্রহ্মা রাজ সিংহাসন আলোকিত করে দাঁড়িয়ে আছে।
ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি তো জানি আমি একজন ব্রহ্মা, আরেকজন ব্রহ্মা কোথা থেকে আসলেন? তাহলে আমি যে নবলক্ষ দেনু আর সব সখাদের হরণ করেছি, মনে হয় ভগবান আরেকজন ব্রহ্মা সৃষ্টি করে রেখে দিয়েছেন। আবার সেই ব্রহ্মলোক থেকে এসে বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগতে পতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। হে গোবিন্দ, আমি না জেনে না বুঝে আমি নবলক্ষ ধনুয়ার সখাদের হরণ করেছি, তুমি আমাকে সেই অপরাধ থেকে ক্ষমা করো। শোনো, তুমি যে অপরাধ করেছো, এই নবলক্ষ ধনু আর সখাদের হরণ করে তোমার যবনের ঘরে জন্ম হবে।